টিং 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 ভিডিও করতে করতে। নমস্কার বন্ধুরা, আমার শুভাকি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে তোমাদের সামনে সবাইকে জানাই সুপ্রভাত। আর সকাল সকাল তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে আমি চলে এসেছি। আজকে দিনটা ছিল সোমবার, আর এখন বাজে সকাল 10টা। তো সকালের এই আকাশটা কিন্তু ভীষণ সুন্দর কালারের আকাশটা হয়েছিল। দেখো, কালারটা এত সুন্দর হয়েছিল, এত মিষ্টি, যেন সামনে পুজো আসছে আসছে এরকম একটা ওয়েদার। তো দেখো, চারিদিকে গাছপালাতে একটা মিষ্টি হাওয়া হচ্ছে, আর মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, আর মাঝে মাঝে রোদ উঠছে। তো এই মিষ্টি মিষ্টি ওয়েদারটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। আজকের পুরো ব্লগটা কিন্তু আমাদের দেখো, আর আমরা কোথায় যাচ্ছি সবটা তোমরা দেখতে পাবে। তো চলো, এখানে আমরা দেখো ব্যাগ প্যাকিং করে নিয়েছি, কারণ আজকে আমরা চলে যাচ্ছি জয়নগর। আমি আর আদর একটু জয়নগরে যাচ্ছি। তো দেখো, অনেক দিন তো যাওয়া হয় না জয়নগরে, তো তার কারণে তোমাদের সঙ্গে তাই আজকে ব্লগটা শেয়ার করে নিলাম। তো দেখো, এখানে ব্যাগ ফ্যাগ প্যাকিং করা হয়ে গেছে, আর মা এখানে দেখো রান্নাঘরে রান্না করছিল, বাজার থেকে একটু সবজি কিনে নিয়ে এসছে, কারণ মা আজকের ছুটি ছিল মার। তো দেখো, মানে ছুটি ছিল বলে মা আজকে ছুটি নিয়েছিল। আর এখানে দেখো আদরের জন্য একটা জুতো কিনে নিয়ে আসা হয়েছে, বাজার করে আসার সময় মা নিয়ে এসেছিল। আর এখানে দেখো আদর সোনা মা এখানে সবজিপাতি কাটছিল, মানে আদরের ঝোল হবে, তারপরে আমাদেরও রান্না বান্না হবে, তো তার কারণে আদর এখানে খেলা করছিল। তো সকাল থেকে এনার মুডটা কিন্তু খুব ভালো ছিল না, কারণ উনি যেতে চাইছিল না। তো আমি বললাম যে সেরমভাবে তো যাওয়া হয় না অনেক দিন, তো তার কারণেই আজকে চলে গেলাম। আর আদরের বাবা আমাদেরকে বিকেলবেলায় নিতে আসবে। তো মা এখানে সারা মানে রাত দুপুর বেলার যে খাবারটা আদরের, তো সবটা করে আর প্যাকিং করে দেবে। আর এখানে দেখো ভাতটা বসিয়ে দিয়েছে, আদরের ঝোলটা হবে বলে গ্যাসটাও প্রায় রেডি হয়ে গেছে। এখানে আলুটা কাটা হয়ে গেছে। আর এখানে দেখো মা একটু মাটন নিয়ে এসেছিলো, কারণ জামাইবাবু আসবে, আর এখানে আমার বড় আসবে, তো চিংড়ি মাছ নিয়ে এসেছিলো একটুখানি। তো এখানে চিংড়ি মাছটা আমি কেটে নেবো, আর তারপরেতে কেটে ধুয়ে পরিষ্কার করে দেবো। তো এখানে একটু লেবুর খোসা কেটে রাখা আছে, কারণ লেবুর রসটা আদরকে আমি খাইয়েছিলাম। আর এখানে দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে দুপুরবেলায় আমরা আদরকে নিয়ে বেরিয়ে পড়লাম, মানে রওনা দিয়ে দিলাম জয়নগরের উদ্দেশ্যে। তো মনটা কিন্তু ভীষণই খারাপ লাগছে, যেতে ইচ্ছে করছে না, তো যেতে তো হবেই, কারণ আমার শ্বশুরবাড়িতে একটা নতুন বিশেষ ব্যাপার আছে, তো তার কারণেই আমি যাচ্ছি। সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব এই ব্লগেতে, সামনে মানে যা যা ব্লগ আসবে সবটাই তোমরা দেখতে পাবে। তো চলো, আমরা এই অটোয় উঠে পড়লাম, আর এই দেখো আমার হাজব্যান্ড। আর আমরা অটোয় উঠে পড়ে তো সোনারপুর স্টেশনে যাচ্ছি। আর আদরের মনটাও খারাপ ছিল, আর আমার মনটাও খারাপ, কারণ আমরা সব সময়ই তো এখানে হই হুল্লোড় করি, যেতে হচ্ছে জয়নগরে, তো তার কারণে মনটা একটু খারাপই ছিল। তো আবার কবে আসি দেখি। তো দেখো এখানে আদর আমার কোলে উঠে যাচ্ছিল, আর আমরা স্টেশনে পৌঁছে গেছি। তো 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেনটা ধরবো আমরা। তো এখানে দেখো আদরের বাবা আদরের মানে আমাদের সমস্ত ব্যাগগুলো ও নিয়ে নিয়েছে, আর আমি নিয়েছি আদরকে কোলে। তো আদরকে কোলে নিয়ে যাচ্ছি। তো একটা জায়গায় গিয়ে আমরা মানে 2 নম্বর প্ল্যাটফর্মে পৌঁছে গিয়ে আমরা একটু বসেছিলাম, আর আদরের বাবার কোলে বসে বসে খেলা করছিল, ওই আর কি ওর আদরের বাবা নিয়ে ওকে মজা করছিল। তো আমার শ্বশুরবাড়িতে একটা মানে বিশেষ ব্যাপার হচ্ছে গিয়ে রঘুনাথের পুজো হয়, তো 1 মাস করে রঘুনাথ আসেন, তো তার কারণে আমরা যাচ্ছিলাম, কারণ সারা মাসটাই আমাদের যাওয়া হয়নি। আর আগের বছর তো আমি আদরের জন্য যেতেও পারিনি, আদর তখন খুবই ছোট ছিল। তো তার কারণেই এবছর আমি আদরকে নিয়ে চলে গেলাম, আর পরে সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। আর বন্ধুরা, আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, আর পাশের বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করো। তো টাটা বাই বাই বন্ধুরা, ভালো থেকো সুস্থ থেকো, আর আমার ব্লগটা কিন্তু অবশ্যই দেখতে থাকো। তো ভালো থেকো সুস্থ থেকো, আর আমার নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করতে থাকো। তো টাটা বাই বাই বন্ধুরা।